এই ভালোবাসা দিবসের নামের ভিতরে ভেজাল আছে। বিবাহের আগে একটা ছেলে একটা মেয়ে ফুল দেওয়া দেবী, তারপর লাভ ইউ টু বলা, এগুলা তো বহুত বড় ফজিলতের কাজ, তাই না? এই লুচ্চা বদমাইশ গুলা আমাদের দেশের যুবকদের চরিত্র নষ্টের জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে। 14ই ফেব্রুয়ারি, আর সব ভালোবাসা তো এখানে। ডিসেম্বর মাসে দেখলাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারির ক্লাস 5-এর ছেলে, ক্লাস 5-এ পড়ে, তার 2 বান্ধবী নিয়ে কক্সবাজার চলে আসছে। আপনারা পত্র পত্রিকা দেখেন না? এটা ডিসেম্বরই তো ঘটনাটা, নাকি নভেম্বরে? ডিসেম্বরে মনে পড়েছে আমার, ডিসেম্বরের প্রথম দিকের এই কাহিনী। অসভ্যতা আর নোংরামিকে কখনোই সমর্থন করা যাবে না। এই ভালোবাসা দিবসের নামের ভিতরে ভেজাল আছে। ভালোবাসার ইংরেজি হলো লাভ, দিবসের ইংরেজি হলো ডে। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া দরকার ছিল লাভ ডে, কিন্তু লাভ ডে না হয়ে এটার নাম ভ্যালেন্টাইন ডে কেন? নামের ভিতরেই ভেজাল আছে। ভ্যালেন্টাইন আসলে একজন পুরুষ মানুষের নাম। আজ থেকে 1725 বছর আগে, 275 খ্রিস্টাব্দে, 1725 হয় না, সরি, আরো বেশি হয়, 49 হবে না? 25 আর এদিকে 24 না, 49, 1749 বা 50 বছর, 1750 বছর আগে, 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের শাসনামলে ভ্যালেন্টাইন নামে এক লোক, তার ব্যাপারে উইকিপিডিয়া বা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে কয়েক রকমের তথ্য এসেছে। কোথাও কোথাও তথ্য এসেছে সম্রাটের মেয়ের সাথে আকাম কুকাম, কোথাও কোথাও তথ্য আছে তরুণ তরুণী যুবক যুবতীদেরকে এ সকল হারাম কাজে মোটিভেট করত। সম্রাট তাকে গ্রেফতার করলেন। তাকে গ্রেফতার করছে বহুত বড় নেক কাজের কারণে। কথা শুনতেছেন না তো আপনারা? আপনারা কি ঘুমাই গেছেন, আছেন না চলে গেছেন? এক পর্যায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। যে তারিখে মৃত্যুদণ্ড কার্যকর হলো সেই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। বহু বছর পরে খ্রিস্টান পোপ এটাকে একটা দিবস হিসাবে ঘোষণা করলেন ওই ব্যক্তিরই নামে, ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইনের দিবস। তাকে মারা হয়েছে। তো বহু বছর পরে ভ্যালেন্টাইনের মতো যাদের চরিত্র, এই লোকগুলো ভ্যালেন্টাইনের মতোই 14ই ফেব্রুয়ারিতে তারা এই আকাম কুকাম আরম্ভ করলো। বিবাহের আগে একটা ছেলে একটা মেয়ে ফুল দেওয়া দেবী, তারপর লাভ ইউ টু বলা, এগুলা তো বহুত বড় ফজিলতের কাজ, তাই না? এরা আরম্ভ করলো ভ্যালেন্টাইনের অনুসরণ করে এই কাজ কারবার আরম্ভ করলো। আমাদের দেশে এগুলা ছিল না। এখানে যারা চাচারা আছেন, আপনি শুনছেন এগুলা কখন? আপনারা আমাদের দেশে এইসব দিবসের নাম বেশি না। কয়েক বছর আগে আমাদের দেশের এক লোক শফিক রেহমান, একটা পত্রিকার সম্পাদক, সে শফিক রেহমান, আর তার সাথে সাংবাদিক নামের কিছু হলুদ সাংঘাতিক এবং এদের সাথে কিছু সাম্রাজ্যবাদী এবং প্রতারক ব্যবসায়ীরা মিলে এই লুচ্চা বদমাইশ গুলা আমাদের দেশের যুবকদের চরিত্র নষ্টের জন্য এই বেহায়া দিবসের আমদানি ঘটিয়েছে। এই দিবসটা কি মুসলমানদের কোন চেতনার সাথে সম্পর্কিত না কাফির মুশরিকদের? এই কাফির মুশরিকদের সংস্কৃতির অনুসরণ তো এখন নাই। এরপরে পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে দিনের বেলা আবার মঙ্গল শোভাযাত্রা করা, এটাও হলো হিন্দুয়ানি সংস্কৃতি। অন্যান্য ধর্মের ভাই বোনেরা তারা তাদের ধর্ম বা সংস্কৃতি পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করুক, এটাই আমরা চাই। আমরা সম্প্রীতির সাথে বসবাস করতে চাই। কিন্তু কারো সংস্কৃতি যদি
কোন ধর্মের সংস্কৃতি যদি সার্বজনীন ভাবে অন্যান্য ধর্মের মানুষের উপরেও চাপিয়ে দেওয়া হয়, এটা হবে অতিরিক্ত বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন। মঙ্গল প্রদীপ প্রজ্বলন কিংবা মঙ্গল শোভাযাত্রা এটা আমার মুসলমানের সংস্কৃতি নয়। এই যে 31st নাইট 14ই ফেব্রুয়ারি কিংবা মঙ্গল শোভাযাত্রা বা মঙ্গল প্রদীপ প্রজ্বলন, এইরকম কাফির বেঈমান মুশরিকদের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ, এটা হলো আমাদের চরিত্র আর ঈমান নষ্টের আরেকটা কারণ। এগুলো যারা করবে, আল্লাহ তাআলা বলেছেন এরা সীমা লঙ্ঘনকারী হয়ে জাহান্নামে যাবে। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলছেন, কাফির মুশরিক যারা আল্লাহর সাথে শিরক করে, এই সকল জালিম সীমা লঙ্ঘনকারীদের তোমরা অনুসরণ করো না। তাদের কোন সংস্কৃতির ধারে কাছেও যেও না। তাদের সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতি বানিয়ে অনুসরণ করো না। যদি করো ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য এই রকম বিজাতীয়দের সংস্কৃতির থেকে নিজেদেরকে বাঁচানো যাবে তো? আওয়াজ তো খুব ছোট হইল। পারা যাবে? কারা কারা পারবেন না হাত তোলেন। আল্লাহর কত কুতুব দেখছেন এখানে, ঘুমাই ঘুমাই বাদ শুনে। আপনারা ঘুমাই গেছেন নাকি জেগে আছেন? দেখি তো কেমন জেগে আছেন। লিল্লাহি তাকবীর। এখন আওয়াজ ভালো করে হয় নাই, নারায়ে তাকবীর। ঠিক আছে। শুনতেছেন তো ভালো করে? যুব সমাজ ধ্বংস এবং আমাদের ঈমান ধ্বংসের 1 নম্বর কারণ বলেছিলাম মাদক আর জুয়া। 2 নম্বর বললাম কাফির মুশরিক বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ।